গ্রামের নাম ছিল সবুজডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, পুকুর, আমগাছ আর কাঁচা রাস্তা। এই গ্রামেই থাকত টুনা আর টুনি। দুজন একই স্কুলে পড়ে, একই বেঞ্চে বসে, কিন্তু স্বভাব দুজনের একেবারে আলাদা। টুনা ছিল খুব চঞ্চল। পড়াশোনার চেয়ে তার বেশি আগ্রহ ছিল দুষ্টুমি আর মজায়। কখনো ব্যাঙ ধরে ভয় দেখানো, কখনো ক্লাসে পেন্সিল লুকানো, এই ছিল তার নিত্যদিনের কাজ। আর টুনি ছিল একটু শান্ত, কিন্তু খুব চালাক। সে পড়াশোনা ভালো করত, আবার নিজেকে খুব বুদ্ধিমান ভাবত। মাঝে মাঝে সে টুনাকে বলতো, দেখিস, একদিন তুই আমার কাছেই শিখবি। স্কুলের প্রথম শিক্ষা। একদিন স্কুলে নতুন শিক্ষক এলেন, রফিক স্যার। তিনি খুব কড়া, কিন্তু মনের ভেতর ভীষণ ভালো মানুষ। প্রথম দিনই বললেন, এই স্কুলে শর্টকাট চলবে না, নিজের কাজ নিজে করবে। টুনা মনে মনে বলল, শর্টকাট না হলে তো আমি গেলাম। সেদিন থেকেই টুনা ঠিক করল, যেভাবেই হোক টুনির সাহায্য নেবে। প্রথম বিপদ। একদিন গণিত পরীক্ষা। টুনা কিছুই পড়েনি। পরীক্ষা শুরু হতেই সে টুনির খাতা দেখতে গেল। কিন্তু টুনি আগেই বুঝে গিয়েছিল। সে তার খাতায় লিখে রেখেছিল, যে কপি করছে সে নিজেকে ঠকাচ্ছে। টুনা পড়ে অবাক। ঠিক তখনই স্যার দেখে ফেললেন। এই ঘটনাই টুনা আর টুনির জীবনে প্রথম বড় শিক্ষা এনে দিল। নতুন দিনের শুরু। টুনার জীবনে সেদিনটা ছিল খুবই অস্বস্তিকর। গণিত পরীক্ষার ঘটনার পর সে ঠিকমতো কারোর চোখের দিকে তাকাতে পারছিল না। ক্লাসের বন্ধুরা কেউ হাসছিল, কেউ ফিসফিস করে কথা বলছিল। টুনা বুঝতে পারছিল সবকিছুর কেন্দ্রবিন্দু সেই। টুনি যদিও তার দিকে রাগ করে তাকায়নি, তবুও টুনার মনে হচ্ছিল বন্ধুর সামনে সে খুব ছোট হয়ে গেছে। স্কুল ছুটি হলে টুনা একা একা বাড়ির পথে হাঁটছিল। সাধারণত সে দৌড়ে যেত, কিন্তু আজ তার পা ভারী লাগছিল। বাড়িতে নতুন শিক্ষা। বাড়িতে ঢুকতেই মা জিজ্ঞেস করলেন, আজ এত চুপচাপ কেন? টুনা প্রথমে কিছু বলল না, পরে সব খুলে বলল। মা মন দিয়ে শুনলেন, বকা দিলেন না, শুধু বললেন, দেখ বাবা, ভুল করা অপরাধ না, কিন্তু ভুল থেকে না শেখাই আসল ভুল। এই কথাটা টুনার মনে গেঁথে গেল। টুনির নিজের ভুল। পরের দিন স্কুলে টুনি একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। সবাইকে বলছিল, দেখেছ, আমি কত বুদ্ধিমান। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী তার জন্য বিপদ ডেকে আনল। বাংলা ক্লাসে গল্প লিখতে গিয়ে সে নিজের লেখা অন্যদের দেখাতে ব্যস্ত ছিল। খেয়াল করেনি সময় শেষ হয়ে গেছে। ফলে তার গল্প অসম্পূর্ণ রয়ে গেল। স্যার খাতা দেখে বললেন, টুনি, বুদ্ধি থাকলেই হয় না, সময়ের মূল্য দিতে জানতে হয়। সেদিন টুনি বুঝল, অহংকারও এক ধরনের ভুল। একসাথে শিখন। এই দুই ঘটনার পর টুনা আর টুনি দুজনেই চুপচাপ হয়ে গেল। টিফিনের সময় টুনি নিজে এসে টুনার পাশে বসল। টুনি বলল, দেখ, আমিও ভুল করি। টুনা মুচকি হেসে বলল, আমি আজ থেকে নিজের মতো করে চেষ্টা করব। মজার ঘটনা। বিজ্ঞান ক্লাস। একদিন বিজ্ঞান ক্লাসে স্যার বললেন, সবাইকে ঘরে বসে ছোট একটি পরীক্ষা করতে হবে। টুনা আগ্রহ নিয়ে কাজ শুরু করল। মাঝখানে একবার ভুল করল, আবার ঠিক করল। শেষ পর্যন্ত তার পরীক্ষাটা ঠিকঠাক হল। টুনি দেখে অবাক। সে বলল, দেখছি তুই সত্যিই বদলাচ্ছিস। ছোট পুরস্কার। পরের সপ্তাহে স্যার টুনার কাজ দেখে ক্লাসে বললেন, এই হলো চেষ্টা করার ফল। পুরস্কার খুব বড় কিছু না, একটা হাসি আর সবার সামনে প্রশংসা। কিন্তু টুনার কাছে সেটাই ছিল বিশাল প্রাপ্তি। নতুন চ্যালেঞ্জের শুরু। সময় গড়িয়ে যাচ্ছিল। টুনা আগের চেয়ে অনেক বদলে গেছে। সে এখন নিয়মিত পড়াশোনা করে, প্রশ্ন না বুঝলে স্যারকে জিজ্ঞেস করে। অন্যদিকে টুনি আগের মতোই মেধাবী, কিন্তু এখন একটু সংযত। তবুও দুজনের বন্ধুত্বে কোথাও যেন অদৃশ্য এক টানাপড়েন শুরু হয়েছে। স্কুলে ঘোষণা এলো, বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দলকে একটি নতুন ধারণা নিয়ে প্রজেক্ট বানাতে হবে। টুনা আর টুনি স্বাভাবিকভাবেই একই দলে পড়ল। মতের অমিল। টুনি বলল, আমরা যদি সৌরশক্তি নিয়ে কাজ করি, আমি পুরো পরিকল্পনাটা করে ফেলব। টুনা একটু সাহস করে বলল, আমার একটা আইডিয়া আছে, পানি সংরক্ষণ নিয়ে। টুনি হেসে বলল, ওসব সহজ জিনিস, জাজরা পছন্দ করবে না। এই কথাটা টুনার মনে লাগল। সে কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পেল। একা চেষ্টা। সেদিন বাড়ি ফিরে টুনা নিজের মতো করে পানি সংরক্ষণ নিয়ে কাজ শুরু করল।
পুরনো বোতল পাইপ আর টিন দিয়ে একটা ছোট মডেল বানালো। কাজটা করতে গিয়ে সে অনেক ভুল করল, আবার ঠিকও করল। পরদিন স্কুলে সে মডেলটা নিয়ে এলো। টুনি প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু অন্য বন্ধুরা আগ্রহ নিয়ে দেখল। ভুল বোঝাবুঝি। এক বন্ধু হঠাৎ বলল, এই আইডিয়াটা তো দারুণ। টুনি সেটা শুনে অস্বস্তি বোধ করল। সে ভাবল টুনা বুঝি তাকে ছাড়াই এগোতে চায়। বিরক্ত হয়ে বলল, এটা তো দলগত কাজ না। টুনা চুপ করে রইল। সেদিন দুজনের মধ্যে আর কথা হল না। বন্ধুত্বে ফাটল। পরের কয়েকদিন টুনা আর টুনি আলাদা আলাদা বসত। ক্লাসে হাসি ঠাট্টা কমে গেল। শিক্ষকেরা পর্যন্ত খেয়াল করলেন। একদিন রফিক স্যার ডেকে বললেন, বন্ধুত্বে মতের অমিল থাকবেই, কিন্তু কথা বন্ধ করে দিলে সমস্যার সমাধান হয় না। বড় ঘটনা। বিজ্ঞান মেলার আগের দিন বড় সমস্যা হল। টুনির সৌরশক্তির মডেল কাজ করছিল না। সে একা একা ঠিক করতে পারছিল না। ঠিক তখনই টুনা এগিয়ে এলো। সেটার পানি সংরক্ষণ মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সাহায্য করল। টুনি অবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম তুই রাগ করে আছিস। টুনা হেসে বলল, রাগ থাকলেও বন্ধুত্বটা বড়। একসাথে সাফল্য। মেলার দিন তাদের প্রজেক্টে দুই ধারণার মিশ্রণ হল। সৌরশক্তি দিয়ে পানি সংরক্ষণ। জাজরা খুব প্রশংসা করলেন। সময়ের স্রোতে। সময় কারো জন্য থেমে থাকে না। টুনা আর টুনিও ধীরে ধীরে বড় হতে লাগল। প্রাথমিক স্কুল পেরিয়ে তারা এখন মাধ্যমিকের ছাত্র। স্কুলের মাঠ, ক্লাসরুম, টিফিনের আড্ডা সবকিছুই আগের মতোই, কিন্তু তাদের ভাবনা বদলে গেছে। টুনা এখন আর আগের মতো দুষ্টুমি করে না। সে জানে জীবনে এগোতে হলে দায়িত্ব নিতে হয়। আর টুনি বুঝেছে শুধু মেধা নয়, সহানুভূতি আর দলগত মানসিকতাও সমান জরুরি। নতুন দায়িত্ব। একদিন স্কুলে ঘোষণা এলো, এই বছর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের দায়িত্ব ছাত্রদের হাতে দেওয়া হবে। শিক্ষকেরা টুনা আর টুনিকে যুগ্ম দায়িত্ব দিলেন। প্রথমে দুজনে একটু ঘাবড়ে গেল। এত বড় দায়িত্ব তারা আগে কখনো নেয়নি, কিন্তু আগের অভিজ্ঞতা তাদের সাহস জোগাল। টুনি বলল, আমরা যদি ভাগ করে কাজ করি সব সহজ হবে। টুনা মাথা নেড়ে বলল, আর একে অন্যের কথা শুনব। ব্যর্থতার মুখোমুখি। কাজ শুরু হতেই সমস্যা দেখা দিল। বাজেট কম, সময়ও অল্প। প্রথম রিহার্সালেই বিশৃঙ্খলা। কেউ সময় মতো আসে না, কেউ দায়িত্ব নেয় না। টুনা হতাশ হয়ে বলল, আমরা পারব তো? টুনি শান্ত গলায় উত্তর দিল, পারব। ব্যর্থতা মানেই শেষ না। শেখা নেতৃত্ব। টুনি পরিকল্পনা সাজালো, আর টুনা সবাইকে একত্র করল। টুনা আগে যেটা পারত না মানুষকে বোঝানো, এখন সেটা ভালোই পারে। সে বলল, এই অনুষ্ঠানটা আমাদের সবার। ভুল হলে একসাথে ঠিক করব। ধীরে ধীরে সবাই দায়িত্ব নিতে শুরু করল। বড় সাফল্য। অনুষ্ঠানের দিন স্কুল প্রাঙ্গণ ভরে গেল। বিজ্ঞান প্রদর্শনী, নাটক, গান সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হল। প্রধান অতিথি প্রশংসা করে বললেন, এই আয়োজন প্রমাণ করে নেতৃত্ব মানে একা এগিয়ে যাওয়া নয়, সবাইকে নিয়ে এগোনো। টুনা আর টুনি একে অপরের দিকে তাকিয়ে হাসল। ভবিষ্যতের স্বপ্ন। অনুষ্ঠানের পর একদিন বিকেলে তারা স্কুল মাঠে বসে কথা বলছিল। টুনি বলল, আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। টুনা বলল, আমি চাই এমন কিছু করতে যাতে মানুষ উপকৃত হয়। দুজনেই জানত পথ আলাদা হতে পারে, কিন্তু শিক্ষাগুলো একই থাকবে। টুনা আর টুনির গল্প এখানেই শেষ নয়। এটা প্রতিটি শিশুর গল্প, যে ভুল করে, শেখে, আবার এগোয়। ভুল মানুষকে শেখায়, বন্ধুত্ব মানুষকে বড় করে। চেষ্টা আর সততাই আসল সাফল্য। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।